বাংলাদেশের দক্ষিণের পার্বত্য জেলা বান্দরবানকে বলা হয় সৌন্দর্যের ভূস্বর্গ। সুউচ্চ পাহাড়, পর্বত, ঝিরি, ঝর্ণা, সাঙ্গু, মাতামুহুরী নদীতে ঘেরা এই জেলার সৌন্দর্যের বর্ণনা কখনোই হয়তো বলে শেষ করা যাবে না। আরও দক্ষিণে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত কক্সবাজার জেলা। বান্দরবান এবং কক্সবাজার জেলার প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে এই জায়গাগুলোর প্রেমে ফেলতে বাধ্য করবে। কিন্তু খুব কম মানুষই জানে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে এক নীরব ঝুঁকি, ভূমিধস। প্রতি বছর যখন অতি ভারী বৃষ্টিপাত হয় এই এলাকাগুলোতে, তখন হাজার হাজার মানুষ ভূমিধসের মতো দুর্যোগের ঝুঁকিতে পড়ে। বান্দরবান, লামা এবং টেকনাফ সহ ভূমিধস প্রবণ অন্যান্য এলাকায় জুন থেকে সেপ্টেম্বরের বর্ষা মৌসুম জুড়ে রাস্তাঘাট সহ ঘরবাড়ি অতি দুর্যোগের ঝুঁকিতে থাকে। পাহাড়ের প্রাকৃতিক রূপ যেমন আমাদের মন ভরায়, তেমনি পাহাড়ের ভেতরে লুকিয়ে থাকা ভূমিধসের ঝুঁকিও আমাদের মনে করিয়ে দেয় সচেতনতা আর দুর্যোগের পূর্ব প্রস্তুতি জীবন রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই সাধারণ মানুষকে ভূমিধসের মতো দুর্যোগের কবল থেকে সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে কারিতাস বাংলাদেশ। কারিতাস বাংলাদেশ 2023 সাল থেকে সাপোর্টিং ইন্ড ল্যান্ডস্লাইড আর্লি ওয়ার্নিং অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন ইন বাংলাদেশ নামক একটি প্রকল্প পরিচালনা করছে, যার প্রকল্প অফিস বান্দরবানের উজানিপাড়ায়। এর সাথে স্থানীয় সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে তজিংডং এবং হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এই প্রকল্পে কারিগরি সহায়তা প্রদান করছে রাইমস। সার্বিক সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতোপূর্বের পরিসংখ্যানে দেখা গিয়েছে 2007 সালে 11 জুন 24 ঘন্টায় 100টির বেশি পাহাড় ধসের ঘটনা ঘটে বাংলাদেশে, এবং 2017 সালের 13 জুন একদিনে প্রায় 164 জন মানুষের প্রাণহানি ঘটে এবং অনেক মানুষ আহত হয়। অতি ভারী বৃষ্টির সময় প্রাকৃতিক কারণে বা মানবসৃষ্ট কারণে পাহাড়ি এলাকায় যে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়, এর জন্য বাংলাদেশে এখন পর্যন্ত কোনো পূর্ব সতর্কতা জারির পদ্ধতি চালু করা যায়নি। তাই অতি ভারী বৃষ্টিপাতের পূর্ব সতর্কতা জারি এবং জানমালের নিরাপত্তায় প্রস্তুতি গ্রহণের একটি আগাম পূর্বাভাস প্রদানের সিস্টেম তৈরি করার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে কারিতাস বাংলাদেশ। কারিতাস বাংলাদেশ এই প্রকল্পের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা GIS এর মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের উপর নির্ভর করে বান্দরবান ও কক্সবাজার জেলার লামা, বান্দরবান সদর এবং টেকনাফ উপজেলার 2টি পৌরসভা এবং 7টি ইউনিয়নে 139টি অতি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছিল। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে যে জনবসতিপূর্ণ পাড়াগুলো আছে, সেগুলোর আর্থসামাজিক অবস্থা এবং ঝুঁকির মাত্রা সহ আরও বেশ কিছু বিষয় বিবেচনা করে 33টি পাড়া নির্বাচন করা হয় প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য। নির্বাচিত 33টি পাড়াতে কারিতাস বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় স্থাপন করা হয় 33টি বৃষ্টি পরিমাপক যন্ত্র। পাড়ার স্বেচ্ছাসেবক প্রতিদিন সকাল 6টায় বিগত 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপ করে থাকেন এবং পরিমাপকৃত বৃষ্টিপাতের তথ্য যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে প্রদান করেন। পরবর্তীতে উক্ত তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, WDMC, UDMC সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রদান করা হয়। এই 33টি পাড়াতে 11 থেকে 13 জন সদস্য নিয়ে গঠন করা হয় কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপ বা সংক্ষেপে CVG নামক সম্পূর্ণ পারিশ্রমিকবিহীন একটি স্বেচ্ছাসেবী দল, যারা মূলত ভূমিধসের ঝুঁকি নিরসনে পাড়া পর্যায়ে বিভিন্ন ধরনের ভূমিধস নিয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে অংশগ্রহণ করে। কারিতাস বাংলাদেশ এই স্বেচ্ছাসেবী দলের সদস্যদের বৃষ্টি পরিমাপ করার পদ্ধতি, এই যন্ত্রের রক্ষণাবেক্ষণ, পরিচালনা এবং যে কোনো দুর্যোগে প্রাথমিক উদ্ধার কাজ করার প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রদান করেছে।
ছয়টা ডিমা মুগে চেরিগো খারে মুগে চেরিগো খারে বেগে জানো মিলিমিটার আলিয়া সুবো ওয়াসাপ মাসেন লোদে দেখো যে কালিদাস ফুইগা লাব দেখো যে লোক লোপিরে এটা না ফিজ আগুলে ফিরার মহল ইয়ে yang টকরনা পূজাং লে তকা কালিদা ফুইগো আমাদের গত এই যে 2017-তে আমাদের লামা এই জায়গায় হচ্ছে যে পাহাড় এর পরে তখন কিন্তু বৃষ্টি পরিমাপের কোনো উপায় ছিল না, কোনো পূর্বাভাস ছিল না। তখন অনেক মানুষ মারা গিয়েছিল। যদি এই প্রকল্প কারিতাস তাজিন্দাং প্রকল্প যদি থাকতো তখন, তাহলে এই মানুষগুলো মারা যেত না। টেকনাফ উপজেলার মানুষ আগে পাহাড় ধস সম্পর্কে জানতো না। তারা পাহাড় ধস হলে কিভাবে কি করবে এসব সম্পর্কে কোনো অবগত ছিল না। তো কারিতাস বাংলাদেশ এনজিও কাজ করার পরে তারা এসব সম্পর্কে জানতে পারছে। তো অনেক কিছু বুঝতে পারছে, তারা পাহাড় ধসের সময় কি করবে না করবে সব বুঝতে পারছে। ভূমিধসের জন্য স্বেচ্ছাসেবক দল বা সিভিজি দল গঠনের পাশাপাশি ভূমিধস প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং এ ধরনের দুর্যোগে সবার করণীয় সম্পর্কে সচেতন করতে কারিতাস বাংলাদেশের কারিগরি সহায়তায় আয়োজন করা হয় ভূমিধস বিষয়ক মহড়া। আসমান ভাইঙা বৃষ্টি নামে ঝরঝরাইয়া পড়ে, আরে আসমান ভাইঙা বৃষ্টি নামে ঝরঝরাইয়া পড়ে, ভাঙা চালার ভিতর দিয়া আইসা গেল ঘরে, আমার আইসা গেল ঘরে, ভাঙা চালার ভিতর দিয়া আইসা গেল ঘরে, আমার আইসা গেল ঘরে। এ ধরনের মহড়া সাধারণত জনবহুল এলাকায় আয়োজন করা হয়, যেখানে শিশু থেকে বৃদ্ধ এবং নারী পুরুষ সবাই মহড়াগুলো উপভোগ করার মাধ্যমে ভূমিধস বিষয়ে সচেতন হতে পারে। পারিবারিক পর্যায়ে ভূমিধসের বিষয়ে সচেতনতা বাড়াতে কারিতাস বাংলাদেশ ঝুঁকিপূর্ণ পরিবারের সদস্যদের নিয়ে ভূমিধস বিষয়ক পারিবারিক কর্ম পরিকল্পনা নামক মোট 5টি সেশনের আয়োজন করেছিল। এই সেশনগুলোর মধ্যে রয়েছে দুর্যোগকালীন সময়ে পরিবারের কে কোন দায়িত্ব পালন করবে, পরিবারের নারী পুরুষের ভূমিকা কী থাকবে, এই সকল বিষয়ে সচেতনতা বাড়াতে প্রায় 2300টি ঝুঁকিপূর্ণ পরিবারকে সেশনের আওতায় আনা হয়। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভূমি স্থিতিশীলকরণ কাজ বা ল্যান্ড স্টেবিলাইজেশন। প্রাকৃতিকভাবে সহজলভ্য উপকরণ যেমন বাঁশ, কাঠ ও পরিবেশ বান্ধব জিও ব্যাগের মাধ্যমে স্থানীয় উপকারভোগীর অংশগ্রহণে ঝুঁকিপূর্ণ স্থানে ভূমি স্থিতিশীলকরণ কাজ বাস্তবায়ন করা হয়। এ ভূমি স্থিতিশীলকরণ কাজে দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে দক্ষ ও সাধারণ শ্রমিক অন্তর্ভুক্ত ছিল। উল্লেখ্য, উক্ত সকল শ্রমিকই পাড়ার স্থানীয় বাসিন্দা ছিলেন। এই কাজে প্রবীণ, দুস্থ এবং শারীরিক ও মানসিকভাবে সীমাবদ্ধ ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই কাজ সম্পন্ন হওয়ায় আগামী বর্ষা মৌসুমগুলোতে স্থানীয় জনসাধারণ পূর্বের চাইতে নিজেদের অনেক বেশি নিরাপদ বোধ করবেন। একই সাথে ভূমিধসের ঝুঁকিপূর্ণ স্থানসমূহের ঝুঁকি আরও কমে আসবে বলে আশা করা যাচ্ছে। Indong za pura kan jival me kan hap mit at kum sungchon kan ham na loro Hinami lampit lahi puro na analet ngay kan hamni kumpaya alam jon hong kan rempiak zat ro tangaya kan mani kan tuan le kumpaya junuam tak kan kal kaularo। বর্তমানে লামা সদর ইউনিয়নের মধুরজিরি গ্রামে একটা বড় ধরনের কাজ চলমান রয়েছে, একটা রাস্তার কাজ চলমান রয়েছে। এই কাজের মাধ্যমে আমার 200 থেকে 250 পরিবার এখানে উপকার পাবে। এখানে রয়েছে
আমার এখানে প্রতিবন্ধী লোক রয়েছে এই এলাকায়, বিধবা লোক রয়েছে এখানে, এরপরে বয়স্ক লোক রয়েছেন এখানে, একটা আবার রিসোর্ট রয়েছেন। সর্বোপরি সারা বাংলাদেশের লোক এই যে এখন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমি কালিদাস এবং তাজিন নংকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে আমাদের স্কিমের কাজ চলছে, সেই কাজে এলাকাবাসী অনেক সবাই উপকৃত হচ্ছে, উৎসাহিত হচ্ছে। আমাদের যে কাজগুলো ছিল এলাকায়, সেই কাজগুলো সম্পন্ন করার জন্য এই 2 বছর যথেষ্ট না। বিশেষ করে আমি বলবো আমাদের এলাকায় যে 12টা পাড়াতে 12টি কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপ আমরা তৈরি করেছি, এদেরকে যথেষ্ট সময় আসলে আমরা দিতে পারি। 2 বছর এই দলটিকে গঠন করার জন্য যথেষ্ট সময় না, এজন্য আসলে আমাদের আরো বেশি সময় প্রয়োজন ছিল। এদেরকে নার্চার করার জন্য আমার কাছে যেটা মনে হয়, আরো অন্তত 2 বছর যদি এদের সাথে আমরা থাকতে পারতাম, তাহলে এদেরকে আমরা খুব সক্ষম করে গড়ে তুলতে পারতাম। এখানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, কেননা আমি আসলে প্রথমবার এই প্রত্যন্ত অঞ্চলে আমি এসেছি এবং দেখেছি যে ওনারা কিভাবে এখানে সার্ভাইভ করে, কিভাবে, কারণ বাংলাদেশ আমরা দুর্যোগপূর্ণ দেশ, এখানে বিভিন্ন ধরনের দুর্যোগ, সাইক্লোনের কথা শুনি, নরেস্টের কথা শুনি, টর্নেডোর কথা শুনি। আমরা কিন্তু ল্যান্ডস্লাইড, এটা রিসেন্টলি 2017-এ যখন আপনার একটা বড় ধরনের দুর্যোগ ল্যান্ডস্লাইড হয়েছিল, সেখানে অনেক লোক মারা গিয়েছিল পার্বত্য অঞ্চলের বেশ কয়েকটি জেলায়। আমার আজকে এবং গতকালের যে আমরা ভিজিট করেছি, আমরা এখানে বিভিন্ন ধরনের সয়েল কন্ডিশন, বিভিন্ন ধরনের দেখে আমাদের কাছে এখন আমরা যখন পূর্বাভাস দিব, তখন আমাদের মনে এই জিনিসগুলো দাগ কাটবে যে ওখানকার কন্ডিশনটা আমরা কি দেখেছি, সুতরাং এটা কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে ওই ওয়েদারটা। সুতরাং সে আলোকে আমাদের অনেক কিছু জানা হয়েছে, আর আপনাদের যে কোঅপারেশন, আপনাদের যে সহযোগিতা পেয়েছি, যে আন্তরিকতা পেয়েছি, এটা কখনো ভোলার নয়। যখন দুর্যোগ ঘটনা ঘটছে তখন ইভাকুয়েশন হচ্ছে, ডিসিমিনেশন হচ্ছে। সুতরাং এখানে আর্লি ওয়ার্নিং এর যে 4টা পিলারকে আপনারা ফুলফিল করছেন, এবং 2027-এর মধ্যে ইনশাল্লাহ আমরা শতভাগ মানুষের মধ্যে এই দুর্যোগের এই পূর্বাভাসগুলো পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ। এই পাহাড়ে আজও মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে। ঝুঁকির মাঝেও তারা স্বপ্ন দেখে একটি নিরাপদ আগামীর। কারিতাস বাংলাদেশের ভূমিধসের পূর্ব সতর্কতা এবং আগাম পদক্ষেপ গ্রহণে সহায়তামূলক প্রকল্প সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাত্র। সময় মতো সতর্কবার্তা, মানুষের আগাম প্রস্তুতি এবং প্রকৃতির প্রতি সম্মানই পারে নিরাপদ পাহাড় গড়তে। আসুন আমরা সকলে হাতে হাত মিলিয়ে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার জন্য একসাথে কাজ করে যাই।